বিএম ক্রিয়েশন নিয়ে আসলো তাদের অন্যতম একটি প্যাকেজ শুট। গত 26শে এপ্রিলের এই প্যাকেজ শুটটি প্রধান আয়োজক হিসেবে ছিলেন বৃষ্টি বণিক এবং মৃণাল দাস। প্রধান অতিথি হিসেবে এদের উপস্থিত হয়েছিলেন মিস্টার ময়ূর জয়সওয়াল। ডিজাইনার হিসেবে ছিলেন সুতীর্থ সামন্ত। এক নজরে দেখে নেওয়া যাক, মডেল হিসেবে ছিলেন টিনা পাত্র, ডোনা ভুনিয়া, শ্রেয়া সামন্ত, সাইফা খাতুন, নবমিতা ঘোষাল, সুদেষ্ণা সরকার, আমাইরা প্রসাদ, রিম্পা নাথ, সম্পূর্ণা মুখার্জি, জয়ন্তী দাস, শ্রী সাফুই, পুষ্পিতা লোধ, আম্পরিকা মণ্ডল, সুপ্রিয়া শর্মা, সবিতা রায়, অনন্যা পুরাকাইত, ঋতিকা সাত্রা, নীলাদ্রি গায়েন, পায়েল চক্রবর্তী রয়, সোমা হালদার এবং দেবপ্রীতি দাস। এবং মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন বিদিশা সামন্ত, তানিয়া সাউ, পূজা চন্দ, রিমা দাস, সুচিস্মিতা দে, সুকন্যা অধিকারী, রিম্পা সামন্ত, পৌলমী সাহা, লালি ঘরামি, পিঙ্কি পাল, মৌসুমী রায়চৌধুরী, পলি ঘোষ, শম্পা সামুই, সৃজা চক্রবর্তী, বর্ণালী সাধুকা, তনুশ্রী মণ্ডল, নেহা সাউ, দেবলিকা সাহা এবং হিনা হাজরা। বিএম ক্রিয়েশন বেশ কিছুদিন ধরে এই ফ্যাশন প্যাকেজ শুট আয়োজন করলেও এটি ছিল তাদের সবচেয়ে বড় বৃহৎ পরিসরে কোনো শুট অর্গানাইজ করা। এই দিনে মডেল এবং মেকআপ আর্টিস্টদের যৌথ প্রয়াসের সম্পূর্ণ এই প্যাকেজ শুট হয়ে উঠেছিল পরিপূর্ণভাবে সার্থক। দেখে নেওয়া যাক, মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং আয়োজক প্রত্যেকেই কি জানাচ্ছেন বিএম ক্রিয়েশনের এই প্যাকেজ শুট প্রসঙ্গে আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গে সৃষ্টি, বঙ্গে কৃষ্টি। আজকে যে এই প্যাকেজ শুট ছিল, সেই প্যাকেজ শুটের জন্য আমি জিজ্ঞেস করবো যে আপনারা কোন ভাবনা থেকে এই প্যাকেজ শুটটা অর্গানাইজ করলেন? আমরা এটা করছি আমাদের সবাই করতে অনেক মডেল আছে যারা ধরো এমন দেখেছি যে প্রবলেম হচ্ছে, করতে পারছে না, যারা তাদের সাপোর্টটা তারা একটা কেরিয়ারটা শুরু করতে পারে। এই জন্য আজকে প্যাকেজ শুটে যে কটি লুক দেওয়া হলো, সেই লুকগুলোর বিষয়ে যদি আপনি কিছু বলেন। আপনাদের এই অর্গানাইজেশনের এস্টাবলিশমেন্ট কবে হয় এবং কোন ভাবনা থেকে, এবং আপনাদের অর্গানাইজেশনের লক্ষ্য কি? আর আমি স্টার্ট করি বিকজ আমি দেখেছি আমি যখন একটা মডেল হিসেবে ছিল আমাকে সবাই আমি কিভাবে হেল্প করতে পারি সেটাই আমার কাছে ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনাদের এই অর্গানাইজেশনের? চেষ্টা করবো আরো ভালো আর কোনো একজন মানুষ যে সে যদি মধ্যবিত্ত ঘরের হয়, সে যদি গ্ল্যামার ওয়ার্ল্ডে ফোকাস করে সে যদি নিজের ক্যারিয়ারে শাইন করতে চায়, তাহলে আপনাদের কি মনে হয় যে তার কিভাবে এগোনো উচিত এবং তাদেরকে আপনারা কি সাজেশন দেবেন? আপনি কিছু মেসেজ দিন বাকি সেই সমস্ত মডেল এবং মেকআপ আর্টিস্টের জন্য। তোমার নাম এবং পরিচয়? নমস্কার সবাইকে, আমার নাম রাজদেব অফিসিয়াল পেজ থেকে আমি বলছি। আজকে আমি এখানে বৃষ্টির ফটোগ্রাফার হয়ে এসেছি, ভালো লাগছে, কিছু করার ট্রাই করছি, দেখা যাক কতটা পারি। কত বছর ধরে প্রফেশনে আপনি আছেন? প্রফেশনে রয়েছি 2 বছর ধরে। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনার এই প্রফেশনে? ভবিষ্যতে কিছু ভালো কাজ করে, ইউনিক কাজ করা, যাতে সবাইকে নিয়ে এক মডেল এবং মেকআপ আর্টিস্ট দুজন সঙ্গ মানে একসাথে হয়ে কিছু ইউনিক কাজ করতে পারি, যাতে মেকআপ আর্টিস্টরাও ভালো কাজ প্রোভাইড করতে পারে এবং মডেলরাও তাদের ভালো একটা পেজ বিল্ড হয়। এইটাই মেন উদ্দেশ্য নিয়ে কাজ করা, এটাই বলতে পারি। আজকের যে এই শুটের বিষয়ে যদি কিছু বলতে। বৃষ্টির সাথে বহুদিন ধরে কাজ করেছি আগেও, প্রত্যেক
প্রত্যেকবারই ভালো শ্যুট বেরিয়েছে, আশা করছি এই শ্যুটটাও খুব ভালো বেরোবে। কোনো নতুন ফটোগ্রাফার যদি এই ফিল্ডে এসে সে তার নিজের ক্যারিয়ারে শাইন করতে চায়, তাহলে তার কিভাবে এগোনো উচিত তার প্রথম তোমার বলে মনে হয়? যে কোনো ফটোগ্রাফার হোক, যে কোনো প্রফেশনে হোক, আমার মনে হয় সবসময় তার একটা ভিশন বা লক্ষ্যটা ক্লিয়ার হওয়া উচিত। প্রথমে শুরুতে এসে কি জিনিসটা সে প্রোভাইড করতে চাইছে বা কি অডিয়েন্সকে দেখাতে চাইছে, সেটা যদি ক্লিয়ার হয় আলটিমেটলি আউটপুটটা ভালো হয়, এটাই আমার বিশ্বাস। বিএম ক্রিয়েশন, বং সিরিজ এবং যত মেকআপ আর্টিস্ট আছেন এবং মডেল আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি মেসেজ দেবেন? এটাই বলবো যে আরো ভালো কাজ করতে হবে, আরো অনেক দূর এগাতে হবে, একসাথে এক সংঘবদ্ধ হয়ে অনেক বড় হতে হবে। আজকের এই যে প্যাকেজ শুট, এই প্যাকেজ শুটে যে কটি লুক হলো সেই লুকের বিষয়ে যদি কিছু আপনারা বলেন। প্রথম কথা হচ্ছে বৃষ্টির শুট অর্গানাইজেশন খুবই ভালো, ম্যানেজমেন্ট খুব ভালো। আর সেকেন্ড কথা হচ্ছে যে মেনটেন করে সবার প্রপার ছবি তোলায় আর প্রপার ভিডিও করা, সব কিছু অন্যান্য অর্গানাইজেশন অনেক বেটার। আছি, আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করব। আমার নাম অনন্যা পোদ্দার, আমি মডেল অ্যাক্ট্রেস। আপনার এই মডেল প্রফেশনে আপনি কত বছর আগে এসেছিলেন এবং কিভাবে আসেন? আমার আসলে অনেক বহু বছর আগে, তখন আমি মানে 8-এ পরিবার মনে আছে, 6 থেকে 7 একটা সিরিয়াল দিয়ে শুরু হয়। তারপরে 2010-এ ওমেন্সেরা কভার গার্ল হই, তখন থেকে সুপার মডেল 3 বছর, তারপরে তো 14 বছর। আজকের এই যে লুক, এই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। এই লুকটা একটা ব্রাইডাল একটু ইউনিক হয়েছে, একদম মানে সাবেকি লুকটা খুব সুন্দর হয়েছে। লালিজ মেকওভার করেছে, লালিদি মেকআপটা করেছে, খুব সুন্দর কালেকশন। শাড়িটাও দেখুন খুবই সুন্দর, ফুটটা পড়ে গেল যাই হোক, কিন্তু খুবই সুন্দর কালেকশন। আর আমি খুব হ্যাপি বৃষ্টি ওটাকে অর্গানাইজ করেছে। আজকের আপনার এই শুটে এসে কেমন লাগছে? এটা আমার প্রথম শুট, তো ওর সঙ্গে আমার আজকের এটা প্রথম কাজ, কিন্তু ওর সঙ্গে বন্ধুত্ব আমার অনেক দিনের, ঘোরাফেরা সবকিছু, মেয়েটা খুব কিউট, ওর সাথে কাজ করে আমার সত্যি খুব ভালো লাগলো। এর থেকে বেশি কিছু বলবো না। কত বছর ধরে আপনি এই মডেলিং প্রফেশনে রয়েছেন? আজকের এই শুটের আপনার যে লুক ছিল সেই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। আমার তো দুটো লুক ছিল, দু রকমের। একটা প্রথমত একটু ফ্যান্সি টাইপের ছিল, মানে সেমি ক্লাস বা ওই টাইপের ছিল। প্রথম লুকটাও আমার খুব প্রিয়ই ছিল, ভালোই লেগেছিল। আর পরের গুলো গাউন ছিল, মেকআপ আর্টিস্ট দুজনেই খুব সুন্দরই সাজিয়েছে। প্রথমেই তোমার নাম দিয়ে শুরু করব, পরিচয় দিয়ে। আমি আসছি হরিনাবি থেকে। আর এখানে সবাই খুব কোঅপারেটিভ, খুব ভালোবাসা দিয়েছে। আমার মেকআপটা, আমার টেস্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কতটা এক্সাইটমেন্ট ফিল করছি সেটা আমি নিজেই কি বলবো। আজকে আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আমার নাম সিনা, আমি প্রফেশনাল মডেল। কত বছর ধরে আপনি মডেলিং ক্যারিয়ারে আছেন? বিএম ক্রিয়েশনের সাথে এটা আপনার কততম কাজ? বিএম ক্রিয়েশনের সাথে আমার 4 মাস এখানে অনেকদিন ধরেই কাজ করছি, এখানে কাজ করে আবার। আজকে আপনার যে এই লুক, এই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি আমার এই লুকটা করার কথা ছিল না, আমার অ্যাকচুয়ালি নিউ ড্রেস লঞ্চ করার কথা ছিল। সাডেনলি আমাকে এই লুকটা দেওয়া হয়েছে। মেকআপ আর্টিস্ট মনে করেছে এই লুকটা আমার খুব ভালো লাগছে। আমার নাম রিঙ্কানা, তার বাচ্চা। কত বছর ধরে আপনি মডেলিং করছেন? 3.5 বছর। বিএম ক্রিয়েশনের সাথে আপনার এটা কততম কাজ? আমার অনেকগুলো কাজই হয়েছে। আজকের আপনার যে এই লুক, এই লুকটার বিষয়ে যদি কিছু বলতেন। লুকটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রথমত এরকম রাধা টাইপের লুক করার খুব ইচ্ছে ছিল, তো আজকে নিজে এক্সপেকটেশন নিয়েই আমি এই লুকটা ক্রিয়েট হয়েছে। কেমন লাগছে আজকের এই লুকটা আপনি ক্রিয়েট করলেন? ভালোই লাগছে। আপনি কত বছর ধরে এই প্রফেশনে আছেন? এই 8 বছর। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনার? আমার বাড়ি বারাসাত। আর আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আমি ফার্স্ট টাইম আজকে শ্যুট করছি। আর আমার মেকআপ ইন্ডাস্ট্রিতে আমার 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম মনে হলো যেটা শ্যুট করা উচিত, তাই মেকআপ আর্টিস্ট থেকে মডেল হিসেবে আপনি শুট করছেন, কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স? নতুন জিনিস তো খুব ভালো লাগছে, এক্সাইটেড ছিলাম।
এতদিন ধরে আপনি মডেলদের সাজাতেন, আজকে আপনি নিজেই মডেল, সেখান থেকে আপনার কি মনে হয় ভবিষ্যতে আপনি অ্যাজ এ মডেল কাজ করবেন? চেষ্টা করবো, বাট আমার ইচ্ছা ছিল মডেলিং করার। তো ফার্স্ট টাইম শ্যুটটা আমি করলাম, আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে আমার বড় এক্সপিরিয়েন্স হলো যে যখন ক্যামেরার সামনে যখন আমি দাঁড়ালাম, আমি নিজে নার্ভাস ফিল করছিলাম। তো আমি যখন মডেলদের গাইড করতাম, তো সেই সময় আর আজকে আমার নিজেকে মনে হচ্ছে না, গাইড করাটা বিএম ক্রিয়েশনের আজকের এই প্যাকেজ শুটে আপনি ডিজাইনার, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন এবং কিভাবে আপনি এই প্রফেশনে এলেন। আমি বহু বছর ধরে এই প্রফেশনে আছি, আজ থেকে নয় 2021 থেকে। এবং আমার বাড়ি কলকাতায় নয়, আমার বাড়ি বর্ধমান। তো বর্ধমান এবং তার আশেপাশের এরিয়া সবাই আমাকে মোটামুটি চেনে। আমি একসাথে মাল্টিপল প্রফেশনে আছি সত্যি কথা বলতে। তো সবগুলো একটা অন্যটার সাথে রিলেটেড। তার কারণ হচ্ছে সবার আগে আমি শুরু করেছিলাম ফটোগ্রাফি দিয়ে। ফটোগ্রাফি করতাম, এখনো করি। তার সাথে সাথে ইভেন আমি মেকআপ আর্টিস্টও, আমি ব্রাইডও করি, সাথে আমি ডিজাইনিংও করি। তো আজকে আমার এখানে রোল হচ্ছে ডিজাইনার। আমি আমার সমস্ত কালেকশনস এনেছি এখানে। এবং বৃষ্টির সাথে আমার যোগাযোগ হচ্ছে অনলাইনে, মানে ফেসবুকের থ্রু দিয়ে। তো ওখানে আমার কালেকশন দেখে, খুব পছন্দ হয়, তারপর আমাকে বুকিং করে আজকে। তো আজকে এটা খুব আমার জন্য একটা খুব ভালো একটা অভিজ্ঞতা। কারণ কলকাতায় অনেকদিন বাদে কাজে এলাম। কলকাতায় আমি কাজ করি, কিন্তু অনেকদিন বাদে এরকম একটা এত বড় একটা প্যাকেজ শুটে কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি ডোলা ভুইয়া, আর আমি হাওড়া থেকে আসছি। আর আমি এখন একটা স্টুডেন্ট, ক্লাস 12-এ, সামনে কলেজে আছি। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? আমি লাস্ট 1 বছর ধরে আছি, কিন্তু রিসেন্টলি আমি শুটিং শুরু করেছি। এর আগে আমি সানার কাছে কাজ করেছি, আর এখন আমি রিসেন্টলি আছি। আমার নাম শ্রেয়া সামন্ত। কত বছর ধরে এই প্রফেশনে আপনি রয়েছেন? আমি সবে সবে নতুন ঢুকেছি, আমি নতুনই কাজটা করছি আর কি। বিএম ক্রিয়েশনের সাথে এটা বাকি আপনার প্রথম কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনার মমিটার পরিবারে? এইটা নিয়েই এগোনোর ইচ্ছা আছে। আজকে আপনার যে এই লুক, এই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। এই লুকটা খুবই সুন্দর হয়েছে। আমার মেকআপ আর্টিস্টকে প্রচন্ড প্রচন্ড থ্যাংক ইউ এত ভালো লুক দেওয়ার জন্য। তো আপনাদের যদি কারো ভালো লাগে, মেকআপ আর্টিস্ট হেনা হাজরা, ওকে বুক করতে পারেন। তো এইটুকুই। আমার পরিচয় হচ্ছে, আমি হাওড়া কদমতলা থেকে এসেছি। আমার লোকেশন হাওড়া কদমতলা। কত বছর ধরে এই প্রফেশনে আপনি রয়েছেন? আমি এই প্রফেশনে বেশি দিন নেই, আমি বিগিনার বলতে পারেন। আমি স্টার্ট করেছি গত 1 বছর হয়েছে। বিএম ক্রিয়েশনের সাথে কত আমার অনেক দিনকারই ইচ্ছা ছিল, কিন্তু সেটা কখনো সেরকম ভাবে সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এখন আমি করছি। আমার নাম শ্রীজা চক্রবর্তী, আমি নানিপুর থেকে আসছি। কত বছর ধরে প্রফেশনে আপনি আছেন? লাস্ট 2-3 বছর হবে। মেকআপ আর্টিস্ট হিসেবে আপনি এই প্রফেশনে আপনি কিভাবে এলেন? মেকআপ আর্টিস্ট হিসেবে আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন থেকেই, মানে যখন আমি ছোট তখন থেকেই আমার একটা শখ, ইচ্ছা, স্বপ্ন বলতে পারে। তো সেখান থেকে আস্তে আস্তে ক্লাস করে করে তারপর শুট। বিএম ক্রিয়েশনের সাথে এটা আপনার কততম কাজ? এটা 2 নম্বর। কেমন লাগছে বিএম ক্রিয়েশনের সাথে কাজ করে? ভালো লাগছে, খুব ভালো। আপনার পরিচয় দিয়ে যে কথা শুরু করব। হ্যাঁ, আমার নাম সোমা হালদার, আমি দমদম থেকে। কত বছর ধরে প্রফেশনে আছেন? আমি মোটামুটি 2 বছর ধরে। বৃষ্টি বণিকের সাথে আপনার এটা কততম কাজ? এটা আমার ফার্স্ট কাজ বৃষ্টির সাথে। ভালো লাগছে ওর সাথে কাজ করে। আজকে যে আপনাকে লুকটা দেওয়া হবে, লুকের বিষয়ে কিছু বলতেন। লুকটা মানে আমি ওয়েস্টার্ন গাউনটাই আমি করছি, ওয়েস্টার্ন। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? বছর ঠিক না, আমি ফ্রেশার। তো আমার হয়েছে 6.5 months। বিএম ক্রিয়েশনের সঙ্গে এটা আপনার কততম কাজ? এটা সেকেন্ড। কেমন লাগছে এবং আজকের এই লুকটার বিষয়ে যদি কিছু বলতেন। ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, অ্যান্ড সবার ফার্স্ট বৃষ্টি কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশন খুব ভালো। আর আজকে তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, অ্যান্ড লুকও খুব ভালো এসেছে। আর আমি একজন মডেল। কত বছর থেকে আপনি এই প্রফেশনে আছেন? 1 বছর কমপ্লিট হয়নি এখন। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনার এই প্রফেশনে? বিএম ক্রিয়েশনের সাথে আপনার এটা কততম কাজ? হ্যাঁ, আমার নাম হচ্ছে তনুজ
তনুশ্রী, আমি গিরিশবাগ থেকে আসছি। আমি এই প্রফেশনে মোর দ্যান 1.5 ইয়ার কাজ করছি। আর বৃষ্টির সাথে এটা আমার ফার্স্ট শুট। বৃষ্টিকে আমি চিনি আগে অনেক ধরে কাজ করছি বলে। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে আপনার এই প্রফেশনে? এই প্রফেশনেই তো এগানোর ইচ্ছা আছে এবং নিজেকে রেনাউন্ড মেকআপ আর্টিস্ট হিসাবে করার ইচ্ছা আছে। আজকের এই যে শুট, আজকের এই যে লুক, এই লুকের বিষয় এবং শুটের বিষয়ে যদি কিছু বলতেন। আমার একটা সিম্পল পার্টি মেকআপ লুক হয়েছে, একেবারেই সিম্পল অ্যান্ড সোবার লুক আমি করেছি, বাট বিকজ অফ আমার এখন ড্রিমস হিসেবে পৌঁছাই তোমার লুকটা আমি কমপ্লিট দেখাতে পারতাম, নাহলে দেখিয়ে দিতে পারতাম। আপনি অন্যান্য মেকআপ আর্টিস্ট যারা নতুন এই প্রফেশনে এসেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই প্রফেশনে ভালো মোটামুটি কাজ করতে পারলে কাজ রয়েছে, হাতের কাজটা হচ্ছে মেন। যেরকম ভালো কাজ করবে সেরকম ভাবেই সে কাজ পাবে। আপনার পরিচয়? আমার নাম শম্পা সামুই, আমি মেকআপ আর্টিস্ট। কত বছর ধরে প্রফেশনে আছেন? আমি 3 বছর ধরে আছি। ভবিষ্যতে আপনার এই মেকআপ আর্টিস্ট প্রফেশনে কি প্ল্যানিং রয়েছে? আরো দূর এগিয়ে যাবো, মেকআপ আর্টিস্ট হিসাবেই এগোবো। আর ক্লাস করারও ভাবনা চিন্তা রয়েছে। আজকের এই যে প্যাকেজ শুট, এই প্যাকেজ শুটের আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার পুরো বিষয়টা যদি একটু বলেন, আপনার কেমন লাগছে এবং এই প্যাকেজ শুটের বিষয়ে আপনি কি জানেন যদি কিছু বলেন। আমি এখানে বৃষ্টির সাথে অনেকবারই কাজ করেছি, তো আমার খুব ভালো লাগে এখানে এই প্যাকেজ শুটটায়। খুব ভালো লাগে, কম খরচে, একটা খরচেরও তো ব্যাপার থাকে আমাদের মধ্যে, তো আমার খুব ভালো লাগে। আর আমার ওয়ার্কটা কেমন হয়েছে জানাবেন। আপনি যে লুকগুলো দিচ্ছেন সেই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। এটা একটা ওয়েস্টার্ন লুক করেছি, আর হেয়ারস্টাইলটাও সেই অনুযায়ী রেখেছি। মেকআপ আর্টিস্ট সোদপুরে থাকি। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? আমি এই প্রফেশনে প্রায় 6 ইয়ার্স ধরে আছি। বৃষ্টি বণিকের সাথে আপনার কততম কাজ? বৃষ্টির সাথে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার এটা সেকেন্ড কাজ। আপনার মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে আপনি ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? মেকআপ আর্টিস্ট হিসেবে প্ল্যানিং যেটা হচ্ছে কাজটা আরো ভালো করে করা, একটা জায়গায় নিজের নামটা যাতে ঠিকঠাক করে হয়। জানাচ্ছি, তো আমার নাম সুচিস্মিতা, আমি দমদম শীতের মোড়ে থাকি। আজকে বৃষ্টির সাথে এটা আমার প্রথম কাজ এবং আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড, কারণ খুব সুন্দর কাজটা এগোচ্ছে। আজকে আমি 2জন মডেলকে সাজাচ্ছি, আমার নতুন এক্সপিরিয়েন্স এবং আরো ভালো এক্সপিরিয়েন্স দুজনকে একসাথে সাজাচ্ছি। আজকের এই শুটে এসে আপনার কেমন লাগছে? আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাইফা খাতুন, আমি মেকআপ আর্টিস্ট এবং কত বছর ধরে এই প্রফেশনে আছেন? ইনাদের সাথে আপনার কতদিন আগে থেকে পরিচয় হয়েছে এবং কিভাবে শুটটা হচ্ছে এবং আজকের লুকটার বিষয়ে কিছু বলতেন। এই বৃষ্টি অর্গানাইজার, আর এর সাথে আমার পরিচয় হয়েছে এই বছর মার্চ মাসে। ভীষণ ভালো লেগেছে কাজ করে, আমি আরো কাজ করতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শ্রীকৃষ্ণ সরকার, আর আমি প্রফেশনালি একজন মডেল এবং অবশ্যই আমি একজন বর্তমানে আমি টিচার এবং আমার নিজস্ব মডেল একটা অ্যাসোসিয়েশনে আমি আমার অ্যাজ আ মডেল কোঅর্ডিনেটর হিসেবে করি। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? 6.5 ইয়ার্স হয়ে গেল আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তো মডেলিংটা আমার একটা প্যাশন ছিল, বর্তমানে সেটা আমার একটা সেকেন্ড প্রফেশন। তাছাড়া আমার এটা করতে ভালো লাগে বিকজ অফ আমার মনে হয় যে আমরা যে ফ্যাশন সম্পর্কে অনেকের ধারণাটা যে প্রফেশনালিজম অন্য প্রফেশনে থাকা সত্ত্বেও যে মডেলিংটা আমরা করতে পারবো না বা করতে পারি না, সেটা তার ধারণাটাই চেঞ্জ করার জন্য আমার এই মডেল হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে ভীষণ ভালোবাসি। বিএম ক্রিয়েশনের সঙ্গে এটা আপনার কততম কাজ? বিএম ক্রিয়েশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। ভীষণ ভালো লাগে, সেই জন্য বারবার ছুটে আসি। আপনার মেকআপ আর্টিস্ট হিসেবে কিভাবে আপনি এলেন এই প্রফেশনে, আপনি যদি একটু বলেন। তারপর বিউটিশিয়ান থেকে আস্তে আস্তে মনে হলো আমি সাজানো এগুলো করবো না, এগুলো প্যাশন ছিল ছোটবেলা থেকেই। তারপরে আমি পরে থেকে কোর্স করেছি, তারপরে আমি ল্যাকমি একাডেমি থেকেও কোর্স করলাম। ওখানে ক্লাস করার পর হ্যাঁ প্রপার আমি মেকআপ আর্টিস্ট হতে চাই। বিএম ক্রিয়েশনের সাথে এটা আপনার কততম কাজ? এটা আমার ফার্স্ট একদম নিউ আলাপ হয়েছে আমার, তোমার বৃষ্টির সাথে প্রথম কাজ। তবে আমি এখানে চেষ্টা করবো মাসে 3টে কাজ করার। বিএম ক্রিয়েশনের যে অ্যারেঞ্জ হয়েছে আজকে প্যাকেজ শুট, সেই শুটে আপনার আজকে লুক দিয়েছেন একটা খ্রিস্টান লুক দিয়েছেন,
সেই লুকের বিষয়ে যদি আপনি কিছু বলতেন। লোকের বিষয় বলতে আমরা আসলে ব্রাইডই করতে চাই, মানে সেটা যে ধরনের ব্রাইডই হোক, যে খ্রিস্টান হোক, মুসলিম হোক বা এমনি নর্মাল ট্র্যাডিশনাল যেগুলো, সেগুলো আমি মারাঠি, এগুলো আমি মানে ব্রাইডালটাই করতে চাই। সেই জন্য আমি বললাম যে এইটাই ট্রাই করি, এটা নতুন আসতো। এই লুকটা দিয়ে আপনার কেমন লাগছে? ভীষণ 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 খুশি, খুব ভালো লাগছে আমার, মানে এটা একটা অন্যরকম লাগলো। প্রথমত খ্রিস্টান ব্রাইডালটা সকালেই হয়, সকালেই ওদের অনুষ্ঠানটা হয়, তো আমি চাইছিলাম যে এরকমই একটা কিছু করতে, তো অন্যরকম, তো এটাই করলাম, খ্রিস্টান ব্রাইডটাই করলাম, ভালো লাগলো। আর নেক্সট টাইম যখন আমার করবো অন্য কিছু ব্রাইডালই ট্রাই করবো। আপনার নাম এবং পরিচয়? আমি রিম্পা অধিকারী, বাড়িতে। থ্যাংক ইউ। আমার নাম সম্পূর্ণা মুখার্জি, আমি মডেল। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? আমি কত বছর ধরে না, আমি ফ্রেশার, এর আগে একটা করেছি আর এই একটা সেকেন্ড। বিএম ক্রিয়েশনের সাথে আপনার যে এই যে প্যাকেজ শুট, এই প্যাকেজ শুটের বিষয়ে যদি কিছু বলতেন। খুবই ভালো, ব্যবহার খুব ভালো, অল ওভার সবাই মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অর্গানাইজ ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, আমি খুব স্যাটিসফাইড। আজকের এই যে শুট, এই শুটের বিষয়ে যদি কিছু বলতেন। শুটটা এসে খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম বৃষ্টিদের সাথে। খুব সুন্দর মেকআপ আর্টিস্টের কথা বলার কথা না, এত সুন্দর, এত কম টাইমে সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। কত বছর ধরে এই প্রফেশনে আপনি আছেন? 2 years। 2 বছর ধরে। তো আপনার নাম এবং পরিচয়টা তো জানা হলো না। আমার নাম জ্যোতিয়া শর্মা, আমার বাড়ি সুয়াশঙ্কর। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে আপনার? মডেলিং লাইনে থাকা, মডেলিং নিয়ে কিছু করা। আজকের এই যে লুক আপনার, এই লুকের বিষয়ে যদি কথা বলতেন। এই লুকটার ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যাই হোক খুব সুন্দর সাজিয়েছে, আমার ভালো লাগলো দেখতে জিনিসটা, মানে নিজেকে নিজে চিনতে পারছিলাম, এত সুন্দর সাজিয়েছে আমার, আর কিছু বলার নেই। আমি আফ্রিকা মধ্যে দক্ষিণের সাথে এসেছি। কত বছর ধরে আপনি মডেলিং করছেন? 1 বছর হলো। বিএম ক্রিয়েশনের আজকে প্যাকেজ শুটের যে আজকে আপনার লুক, এই লুকের বিষয়ে যদি কিছু বলতেন। ভালো লেগেছে, আমার মেকআপ কেমন আছেন? ভালো আছি। আপনার নাম এবং পরিচয়? আমি হলাম সবিতা রায়, আর আমি একজন সিএ স্টুডেন্ট, যে কলেজে পড়ি এখনো, আর মডেলিংটা আমার প্যাশন হবি। আজকে আপনার এই লুকটার বিষয়ে যদি কিছু বলতেন। আমি মানে ভাবতে পারিনি যে এতটা সুন্দর লুক তৈরি হবে, কারণ এটা আগে করা হয়নি, এটা লঞ্চিং জামাটা, খুবই স্যাটিসফাইড এটা নিয়ে।